নিতু, নিতু, তুমি এমন বলদের মতো করে হাসতেছো কেন? কি হয়েছে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমার জন্য? কি সারপ্রাইজ? তোমার জন্য আমি পছন্দ করে অনেক দামি একটা শাড়ি আনছি। শাড়ি? কই দেখি। নিজেরে পুরুষ মনে হয় তোমার? তুমি কি পুরুষ? তুমি পুরুষ না, তুমি হইলে একটা কাপুরুষ। তোমারে বিয়ে করে আমার জীবন একদম ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এসব তুমি কি করেছো নিতু? এত দামি একটা শাড়ি আনলাম। এই কি কই বুঝো না? বাংলায় কইতাছি বুঝতেছো না তুমি? সত্য কথা কইলে কি গায়ে ফসকা পড়ে যায়? তোমার আমি কি আনতে বলছি? জামদানি শাড়ি আনতে বলছি। জামদানি কি আনছো তুমি আমার জন্য? সুতির শাড়ি নিয়ে আসছো। এই শাড়ি আমি পরি, এই শাড়ি আমি জীবনও পরবো না। কয় টাকা আনছো এটা তুমি? 450 টাকা। কয় টাকা? 450 টাকা। 450 টাকা? 450 টাকা দিয়ে আমার বাপের বাড়িতে জীবন আমি জুতাও পরি নাই। তুমি আমার লেগে শাড়ি নিয়ে আইছো? আমার বাপের বাড়িতে আমি জীবনে 3-4 হাজার টাকা নিচে কোনো জামাই পরি নাই। তুমি কেমনে চিন্তা করলা এই সুতির শাড়ি আমি পরমু? কেমনে চিন্তা করছো? তুমি এক কাজ করো, এই শাড়ি পরো, পরে দোকানে দোকানে যাইয়া তালি দিবা। এমনি করে তালি দিয়া যে টাকা পাবা না, ওই টাকা দিয়ে তোমার অভাব পূরণ হবে। এমন করে কথা কই না নিতু, আমি তো শখ করে তোমার জন্য শাড়ি আনলাম, তুমি এইভাবে আমার অপমান করতেছো। তোমার কি একটু বিবেকে লাগতেছে না? না লাগতেছে না, মোটেও আমার বিবেকে বাজতেছে না। আমার কথা শুনতে যদি তোমার এতই খারাপ লাগে, তাহলে টাকা রোজগার করো, ইনকাম করো বেশি বেশি কইরা। তখন দেখবা আমি তোমার লগে মিষ্টি মিষ্টি কথাও কইতেছি, ভালো ব্যবহারও করতেছি, সবকিছুই করতেছি। টাকা পয়সা দিয়ে আমার স্ত্রীর কাছ থেকে সম্মান কিনতে হইব? টাকা পয়সা রোজগার করতে পারবা না, আবার বোর কাছে ভালো ব্যবহার চাইবা? সেটা তো হইব না। টাকাটাই কি সব নিতু? অবশ্যই টাকাই সবকিছু। সকালত পূরণ করতে টাকার প্রয়োজন। টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো মূল্য নাই, যেমন আমার চোখে তোমার কোনো মূল্য নাই। আমার বাপ কি দেখে তোমার মতো একটা অকর্মা ছেলের লগে আমার বিয়ে দিছে, আমার মাথায় ঢুকে না। তুমি অবশ্যই আমার বাপরে কালো জাদু করছো, নাহলে তোমার মতো ছোট লোকরে কোনোদিনও তো আমার লগে বিয়ে দেওয়ার কথা না। কত পোলা আমার পিছে ঘুরছে, তা তুই আমার বাপ কি হইলো যে তোমার মতো একটা পোলা লগে আমার বিয়ে দিছে? ছোট লোক কথা কর। আমার বাবা আমার জীবন ধ্বংস করে ফেলাইছে, আমার জীবন ধ্বংস করে ফেলাইতেছে। কই আসলাম আমি? স্বামীর চেয়ে আপন কেউ নাই, ঝড় এলে যে পাশে দাঁড়ায়, হাসির দিনে কান্নার রাতে ভালোবাসার আলো জ্বালায়। স্বামীর চেয়ে আপন কেউ নাই, হৃদয় জুড়ে তারি ঠাই। হাতটা ধরে পথ চলিলে ভয় বলে আর কিছু নাই। নিতু ঘুমাইছো? নিতু, নিতু, কোন শশা আমার গায়ে হাত দিয়েছেন আপনি? সমস্যা কি আপনার? এটা তুমি কি করেছো নিতু? আমি তোমার স্বামী, আমি তোমার গায়ে হাত দেবো না? সারাদিন এত স্বামী 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 করেন কি লিগা? কিসের স্বামী আপনি আমার? 3 বেলা ভাত ছাড়া কি দিতে পারছেন আপনি? স্বামী হওয়ার কোনো যোগ্যতা আছে আপনার? আপনার আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে আপনার। সারাদিন আপনার সংসারে আমি বান্দেগিরি করতে করতে আমি একদম ক্লান্ত। আমি একটু ঘুমাইতে চাই, আমারে ঘুমাইতে দিবেন আপনি? আপনি থাকলে আমি ঘুমাইতে পারবো না। আপনি বের হইবেন না, এই রাতের মধ্যে আমি বের হয়ে যাবো। কোনটা বয়সে আছেন কি লিগা? বের হবেন নাকি আমি বেরোবো? ঠিক আছে, তোমার রাতের বেলা বাইরে যাওয়ার দরকার নেই, আমি যাইতেছি। স্বামী হওয়ার কোনো যোগ্যতা নাই, আইসি রোমান্টিক হইতে। আমার বাপ খালি বিয়া দিছিল দেখা, নাহলে আমার মতো মাই ওর সংসার করে? ছোট লোক।
আপা কেমন আছিস? আছি কোন রকম। এত বড় গাড়ি করে কোত্থেকে এলি রে? আমার জামাই কিনছে। আমার জামাই তো প্রাইভেট কার কিনতে চেয়েছিল, কিন্তু আমি কইছি একটা বড় সাইজ গাড়ি কিনতে, যাতে আমরা সবাই মিলে ঘুরতে পারি। কি কইতাছস? এই গাড়ি তোরা কিনছস? আপা, আপনার এই বাড়িতে বিয়া দিচ্ছে? এটা কোনো বাড়ি হইল? আমার ড্রাইভার হান্নান একতলা বাড়ির মালিক, তারপর সামনে আম গাছ, বিশাল বড় একটা পুকুর। ওর বাড়িতে গেলে মনে হয় যে একটা পার্কে আসছে। হ্যাঁ, আর আপনার বাড়ি? আপা, আমার শ্বশুর আব্বা যদি চাইতো আমার থেকে অনেক বড় জায়গায় আপনারে বিয়া দিতে পারত, কিন্তু সে দেয় নাই। এটা তো আমার আব্বাই ভালো মতো কইতে পারবো কেন লিগা আমার এই বাড়িতে বিয়া দিছে। যাই হোক, বাদ দেন। এই, তুই জামাই নিয়ে ঘরে যাস না কেন লিগা? আমি উঠান ঝাড়ু দিয়ে হাত মুখ দিয়ে নাচতে নিতেছি। না আপা থাক, তোর বাড়ি ঘরের যে অবস্থা, এই বাড়ি ঘরে আমার আর আমার জামাই বসার রুচি নাই। আরে তুমি এইভাবে কেন বলতেছো? আপা আমার সম্পর্কে অনেক বড় না, কি না কি আবার ভাবতে পারে। কি আর ভাবমু? না বলে তো ভুল কিছু কয়নি, যেটা সত্যি সেটাই তো কইছে। আপা, মা অনেক দিন ধরে কইতাছিল বাসে যেতে। আমরা যাইতেছিলামই, কিন্তু ভাবলাম তোর একসাথে নিয়ে যাই, তুই আঙ্গুল লগে চল, তোর গাড়ি ভাড়াটা বাইসা যাইব। আর আপা, দুলাভাই কই? দুলাভাইরে তো দেখতেছি না। দুলাভাইরে আঙ্গুর সাথে করে লইয়া চল, আমার জামাই বড় গাড়ি কিনছে, সবার জায়গা হইব। আর তোর দুলাভাই তো কাজে গেছে, তোরা একটু দাঁড়া, আমি সেটা পাল্টে এক্ষুনি আইতেছি। আর তোর দুলাভাই রে এই রাস্তায় ফোন দিয়ে কয়ে দিবনি, ও নিজের মতো করে চলে যাবো। আপা, আমরা এনে না দাঁড়াই, আর আমার জামাইটাও ঘামা গেতেছে, আমরা গাড়িতে যাই বসি, কিন্তু গাড়িতে আবার এসি আছে। তুই যা, রেডি হয়ে আয়। যা যা, আই চলো। আসো। নিতু, আম্মা, আব্বা, আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার না দুপুরে আসার কথা, দেরি হলো কেন তো? আরে আমি তো তাড়াতাড়ি রওনা দিছি, কিন্তু ওই গাড়ি পেতে দেরি হয়েছে। হায় হায়, ফোন করতা, ছোট জামাইরে বইলা তোমাকে গাড়ি পাঠাই দিতাম। জানো তো ছোট জামাই একটা গাড়ি কিনছে। জি আম্মা, শুনছি আমাদের বাড়িতে গাড়ি নিয়ে গেছে, আমি দেখি নাই। ছোট জামাই গাড়ি কিনা ফালাইলো, কত উন্নতি করছে দেখো। আর তুমি আজ পর্যন্ত একটা সেকেন্ড হ্যান্ড হোন্ডা কিনতে পারলা না। ছোট জামাইয়ের সাথে মিশা কিছু শিখো, কিভাবে উন্নতি করতে হয়। তুমি উন্নতি করলে আমার মেয়েটাও তো একটু ভালো থাকে, তাই না? আমার কথা এবার মনে কষ্ট নিও না, আমি কিন্তু তোমাকে ভালোর লেগে বলছি। জি আম্মা। আম্মা এটা নেন। এগুলা কি? আম্মা ওই আব্বা তো কালো জাম পছন্দ করে, আবার লাগে কালো জাম আনছি। হে আল্লাহ, ছোট জামাই দুনিয়ার দই মিষ্টি ফল মূল দিয়া পুরা বাড়ি ভইরা ফেলাইছে। 10 বাড়িতে দেওনের পর এক রুম ভরা আছে। তোমার এই কম দামি মিষ্টি কে খাইবো? থাকা আনছো যখন রাইখা দেই, কেউ না খাইলে কুত্তারে দিয়ে দিই। মা, ও মা, কি হইছে? তুমি এদিকে দাঁড়া রইছো, তোমার ছোট জামাই মাথা ব্যথা করতেছে, এক কাপ চা বানায় দাও। কি কইতাছ তুই? ছোট জামাইয়ের মাথা ব্যথা করতেছে, তুই এখানে এসে কেন? যা জামাইয়ের কাছে যা, আমি চা বানাই দিতেছি। বাজান ওর হাতটা দাও, ধরো তুমি। তুমি যখন ঘরে ঢুকবা তখন মিষ্টিটা লয়ে যাও। খুশি হয়েছো না? আমার মা আমার বোন জামার সামনে আমার ছোট করে খুব খুশি হয়েছো না? কি লইছে হাতে করে এটা তুমি? আজকের দিনে কয়টা টাকা ধার করে ভালো মিষ্টি আনতে পারো নাই, করে ফলমূল আনতে পারো নাই? ছোট লোক থাকা, নিজের তো মান ইজ্জত নাই, আমার ওইনে ছোট করতেছে। আমার মা কি ভাবতেছে আমার নামে? আল্লাহ, কি সর্বনাশ। বাজান তুমি তো শুনলা ছোট জামাইয়ের মাথা ব্যথা করতেছে। চা বানাইতে গিয়ে দেখি ঘরে চিনি নাই। বাজান 1 কেজি চিনি না দিতে পারবা দোকান থেকে? টাকা আছে তোমার কাছে? না দাঁড়াও, আমি তোমার টাকা দিতেছি। আম্মা, আপনার ছোট জামাইয়ের মতো লাখ লাখ টাকা ইনকাম করি না, এটা সত্য। তো গরিব হইলেও চিনি কেনার টাকা আছে। তাহলে দাঁড়াই রইছো কেন? এক্ষুনি যাও, ছেলেটার মাথা ব্যথা করতেছে। রান্দা কেমন হয়েছে আব্বু? আম্মা, আপনার হাতে রান্না অসাধারণ। তাহলে আরেকটা মুরগি রান্না। আরে না না মা, অনেক খাই বলছে আর না। তাহলে মাছের মাথাটা নাও। না মা, মাছের মাথাটা আমারে দিয়েন না, এটা আব্বারে দিন, আমি আব্বার জন্য বলছি। দেখছো
দেখছো তোমার ছোট মেয়ের জামাই কত ভালো, হ্যাঁ এর জন্য তো আমি ওর অনেক পছন্দ করি। মাছের মাথা নিজে না খায়া তোমারে দিল, দেখছো? আর তোমার বড় মেয়ের জামাই কি করছে জানো? তোমার জন্য মিষ্টি নিয়ে আসছে, কালো জাম। নিতুর মা, শুধু কি ওই জামাইরে দিলে চলবে? এই যে দেখো, এই জামাইয়ের পাতায় কিন্তু তরকারি নাই, একটু দাও। কি কইতাছো তুমি? আমি একটা মানুষ, সবাই অত দূরে আমার হাত যায়? হ্যাঁ বাবা শুনো, ওই যে ডাল আর শাক আছে, তুমি খাইতে থাকো, হ্যাঁ খাও। বাবাজি তুমি একটা আরে না না না, আমার জামাই ডিমটা অনেক পছন্দ করে না, খাও খাও। দিও না, আর আমি লাগলে তো নিবো, তাই না? আম্মা, আপনাদের বাড়িতে এসে আমার অনেক খাওয়া হয়ে যায়। আব্বা, আপনাকে তো একটা খুশি সংবাদ দেওয়াই হয় নাই। কি সংবাদ? আব্বা, ওই যে আমাদের বাড়িতে যাওয়ার সময় যে কাঁচা রাস্তাটা পড়তো না, ওই রাস্তাটা এখন পিচ ঢালা পাকা রাস্তা হবে, বরাদ্দ হয়ে গেছে। ও ভালো তো। পাকা রাস্তা হবে, এখানে খুশির কি আছে? এটা তো খুবই স্বাভাবিক, তাই না আম্মা? ও আব্বা, আরেকটা কথা, ওই পিচ ঢালা রাস্তাটা যে জায়গা দিয়ে হবে, ওটা কিন্তু আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তির উপর দিয়ে হবে। এতে কি হয়েছে, জমির যে বর্তমান বাজার দর, তার চেয়ে সরকার যখন এটাকে বরাদ্দ করছে, কয়েক গুণ বেড়ে গেছে। মনে করেন আব্বা, জমির দাম এখন কোটি টাকার কাছাকাছি। বাহ, এটা তো খুবই ভালো খবর। তাই নাকি জামাই? সত্যি কথা? দেখো দেখো, আমি একটা মাত্র মানুষ, কত দিকে খেয়াল দিব কও? এই যে তোমার প্লেটটা খালি, আমি দেখি নাই। নাও নাও, মাংসটা নাও, নাও নাও নাও, বাবা না। ঠিক আছে আম্মা, মাংস লাগবে না, আমার ওই ডাল আর সবজি দিয়ে খাওয়া হয়ে গেছে। গরিব মানুষ তো, কোনদিন যদি আপনার ছোট জামাইয়ের মতো লাখ লাখ টাকা ইনকাম করতে পারি, সেদিন না হয় প্লেটে মাংস তুলে দিয়েন। আর আমার দাদার যে জমির কথা বলছি না, কথাটা মিথ্যা কথা বলছি, আপনার মাফ করে দিন। দেখছো তোমার মাইয়ার জামাইয়ের কাণ্ডটা দেখলা? হ্যাঁ কত বড় বেয়াদব, কেমন রসিকতা করে গেল শ্বশুর শাশুড়ির সাথে। জামাই কোনো রসিকতা করে নাই, রসিকতা করছো তুমি। যখনই শুনছো যে জামাইকে জমির দাম কোটি টাকায় পৌঁছে গেছে, সাথে সাথে তোমার আচরণও বদলে গেছে। মা, তোমরা যে কি শুরু করলা? এই সব দোষ দুলাভাইয়ের। উনি এই ঝগড়াটা লাগায় চলে গেল। তোমরা দেখতেছো আমার জামাইটা খাইতেছে, খাইতেও পারতেছে না। এই তুমি খাও তো, খাও। আপা, আমি তো কিছুতেই বুঝতাছি না, তুই দুলাভাই লোক কেমনে সংসার করতেছস? দুলাভাইয়ের আছে নাকি? না আছে টাকা পয়সা, না আছে জায়গা সম্পত্তি, না আছে জমি জমা, কিচ্ছু নাই। দিন আই না দিন খাইবো, এইটা কি কোনো ভবিষ্যৎ? তার সাথে তোরও সারাটা জীবন কষ্টই করতে হইব। তো সারাটা জীবন কোনো শখ আল্লাহ কিচ্ছু পূরণ হইব না। সত্যি কথা কইতে কি জানোস, দুলাভাই তোর কোনো যোগ্যই না। আমারে দেখ, আমি কত সুখে আছি। আমার জামাইয়ের কাছে আমি যা চাই তাই পাই, কোনো কিছুর অভাব নাই। আব্বার পছন্দে বিয়া করে বিরাট বড় ভুল করছি। নাবিলার মতো যদি কোনো বলক পোলার ঘরে প্রেম করে চলে যেতাম, আজ আমি নাবিলার মতো দামি দামি শাড়ি গয়না এই সালে গাড়িতে উঠতে পারতাম। সবই হইল কপাল। কে ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি শরীর খারাপ? না মন খারাপ? না, তাহলে কি হয়েছে তোমার? কইলাম না কিছু হয় নাই, বারবার এক কথা জিজ্ঞাসা করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করুন না। শোনো, এই শার্টটা না ঘামে ময়লা হয়ে গেছে, শার্টটা একটু ধুয়ে দাও। তোমার সাথে আমি ধুইতে যাবো কেন? আমি কি তোমার সংসারে দাসী বানিয়ে রাখি যে তুমি আমার হুকুম করবে আমার সেটা পালন করতে হইব? কিন্তু এসব তুমি কি কইতাছো? সংসারের কাজ করবে মানুষ দাসীবান্দি হয়ে যায়? ঠিক আছে, তোমার যদি মন না চায় তুমি ধুইও না, আমার শার্ট আমি নিজেই ধুয়ে নেব। প্রয়োজনে তোমার যদি শাড়ি ব্লাউজ আধোয়া থাকে সেগুলো দিয়ে আমি ধুয়ে নেব না। এখন অনেক খিদা লাগছে, আমার খাইতে দাও। ভাত রান্না করি নাই। ভাত রান্না করো নাই কেন? আমার এই সংসারে কোনো কাজ করতে ইচ্ছা করে না। আসলে আমার এই সংসারে থাকতে ইচ্ছা করতেছে না। সংসারে থাকতে ইচ্ছা করতেছে না মানে কি? মানে কি তুমি বুঝো না? আমি যে সংসার চাই সেই সংসার তুমি আমার জীবনে দিতে পারো নাই, দিতে পারবাও না। আমার ছোট বোনটা দেখছো, আমার ছোট বোন গাড়ি নিয়ে আমার বাড়িতে আসে, প্রেম করে কত সুখে আছে, কত দামি দামি জামা কাপড় গয়নাগাটি পরে। আর আমার দেখো কেমনে রাখছো তুমি আমার চাকরানির মতো। কারে কি কইতেছি, তুমি দিবা কেমনে? তোমার কি সাধ্য আছে নাকি? এই তো
আমার এখন সাধ্য নাই, একদিন দেখবে ঠিকই আমার সাধ্য হবে। একটু ধৈর্য ধরো, সেদিন তোমার সব সাধ্য আহ্লাদ পূরণ করবো। হইব না, জীবনও হইব না। এই পর্যন্ত যেহেতু হয় নাই, ভবিষ্যতেও তোমার দিয়ে কিচ্ছু হইব না। তোমার সাথে সংসার করা আমার একদম সম্ভব না। আমি আমার বাপের বাড়ি চলে যাবো, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি। বাপের বাড়ি চলে যাবে মানে? এটা কোন ধরনের কথা? দেখো, তোমার আমার একদম সহ্য হইতাছে না। আমি কয়দিন আমার বাপের বাড়ি থাকি, মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা ভাবনা করি, তোমার লগে আমি সংসার করতে পারমু নাকি পারমু না। যদি আমি চিন্তা ভাবনা করে দেখি তোমার লগে আমি সংসার করতে পারমু, তাহলে আমি ফিরে আমু। আর যদি আমি না পারি, তাহলে তো আমি আমু না। আমার চিন্তা ভাবনা তুমি একদম মন থেকে মুছতে ফেলাই। আমার সংসারে অভাব অনটন আছে সত্য, কিন্তু আমি কি তোমার না খাওয়াই রাখছি? কও, তোমার মারধর করি, তোমার অসম্মান করি, তোমার আদর যত্ন করি না? তারপর তুমি বাপের বাড়িতে চলে যেতে চাইতেছো? না, তুমি বাপের বাড়িতে যেতে পারবে না, আমি তোমার যাইতে দিব না। আমি কি তোমার কেন গোলাম নাকি যে তোমার হুকুম আমার মানতে হইব? আমার সিদ্ধান্ত, আমি বাপের বাড়ি থাকবো নাকি এখানে থাকবো, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি বাধা দেওয়ার কে? আমি তোমার স্বামী, তুমি আমার কথা মানবে না? না মানবো না। কি করবা তুমি? আমি এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাবো। তুমি পালে থাকো তো, আমি এক্ষুনি চলে যাবো। নিতু, পাগলামি করো না। এই সংসার তো তোমার, সংসারটা ছেড়ে যাও না। দেখো, আজকে আমার কিছু নাই, দেখবে একদিন আমার সব কিছু হবে। থাক, তোর সব কিছু হইব। কি হইব তোর? এতদিন যেহেতু কিছু হয় নাই, ভবিষ্যতে হইব না। আমি এই মুহূর্তে চলে যাবো। তুই যদি আরেকবার আমার বাধা দেওয়ার চেষ্টা করছিস না, নারী নির্যাতনের মামলা দিমু কইলাম। চালো ভাইজান। ভাইজান, আমার একটা জিনিস আসলে কিছুতেই মাথায় আসতেছে না, তুমি কেমনে ভাবির এই অত্যাচারগুলো বাড়াবাড়িগুলো সহ্য করো? শোন, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে আগুন পানির মতো। স্বামী যদি রাগ করে, স্ত্রীর ঠান্ডা থাকতে হয়। স্ত্রী যদি রাগ করে, স্বামীর ঠান্ডা থাকতে হয়। দুজনে যদি একসাথে রাগারাগি করে, তাহলে তো সংসার সুখের হবে না। সংসার হবে শুধু অশান্তি আর অশান্তি। ভাইজান, তোমার একটা কথা কই, অতিরিক্ত রাগ থাকা যেমন ভালো না, অতিরিক্ত সহ্য করাও তেমন ভালো না। যাজ্ঞা ভাইজান, এইসব কথা বাদ দেন। আচ্ছা ভাইজান, একটা কথা কোন তো, আজকে কার্যটা লাগছে কি নিয়ে? আরে ভাই, কাজ্জা তো লাগে নাই, রাগারাগি করে বাপের বাড়িতে গেছে, তাও একটা ছোট্ট বিষয় নিয়ে। মানে আমি তো আসলে, তুমি তো জানো যে আমার আয় রোজগার অত বেশি ভালো না, তা আমার ওয়াইফের আসলে চাহিদা মতো তো অনেক কিছু দিতে পারি না। তা আমি চিন্তা করলাম যে তার লাগে একটা শাড়ি লইয়া যাই, এটা পাইলে হয়তো খুশি হইব। তা আমি কি করলাম, বাজার থেকে একটা শাড়ি আনলাম। ও মা, শাড়ি এটা দেখা সে যে গরম হইছে, যেটা কম দামি শাড়ি আনছি, এই শাড়ি সে পরে নাই, বাপের বাড়িতে আরো দামি শাড়ি পরছে, তার পছন্দ একটা জামদানি শাড়ি। এখন তারে আমি কেন একটা জামদানি শাড়ি কিনে দিই নাই, এর লেগে সে রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ভাইজান, তোমার উচিত ধার কর্য করে হলেও ভাবির একটা জামদানি শাড়ি কিনে দেওয়া। এই জামদানি শাড়ি নিয়ে তুমি ভাবির বাড়িতে যাও, দেখো ভাবি তোমার লগে সুর করে চলে আইবো, আর একটা কথাও কইব না। নিতু, তুমি তুমি জায়গায় কেন আইছো? আমি তোমার নিতে আসছি। তোমার স্যার বাড়িটা খাকা করতেছে, খালি খালি লাগে। তোমার সাথে আমার থাকতে অনেক কষ্ট হইতেছে। চলো বাড়ি ফিরে চলো। আমি যাবো না, তুমি চলে যাও। আরে পাগল, তুমি যে জামদানি শাড়ির কথা বলছিলে না, সেই জামদানি শাড়ি নিয়ে আসছি, ধরো। এই তুমি আমার কি মনে করো কও তো? তুমি আমার শাড়ি লোভ দেখাবা, আর শাড়ি লোভে লোভে আমি চলে যাবো? এত সস্তা আমি? আরে পাগল, রাগ অভিমান করে কয়দিন বাপের বাড়িতে থাকবে কও? বাপের বাড়িতে বেশি দিন থাকলে লোকজন নানান কথা কয়। চলো, রাগ অভিমান ভুলা চলো আমরা বাড়িতে যাই। কইলাম না যাবো না? এক কথা কয়বার কওয়া লাগে তোমারে? নিতু তোমারে বারবার কইতেছে, তুমি বুঝতে পারতেছো না কেন? জেদ করতেছো কেন? এই, তুমি বুঝো না নিতু তোমার সংসার করতে যাইতেছে না? বারবার তুমি আমার পিছনে বেহার মতো ঘোরা বন্ধ করো তো। তুমি আসলে আমার স্বামী হওয়ার যোগ্যতাই রাখো না। আমি চাইলে তোমার থেকে হাজার গুণ সুন্দর পোলা, শিক্ষিত পোলা দেখে বিয়ে করে সংসার করতে পারি। তাহলে আমি তোমার মতো গরিব পোলা সংসার করে কি লিগে দুঃখে কষ্টে দিন কাটামু? আমার কিসের এত ঠেকা বসছে কও তো? কারণ আমি তোমার ভালোবাসি। তাই ছাড়ো তো, তোমার ভালোবাসার আমার কোনো দরকার নেই। তুমি আমার কেন ভালোবাসো জানো তুমি?
কারণ আমি দেখতে সুন্দর, শিক্ষিত, আমার বাপের টাকা পয়সা আছে। আমার মতো মেয়ে তুমি চাইলে সারা জীবনও বিয়ে করতে পারবা না, এর লেগে তুমি আমার পিছনে পড়ে আছো। যাই হোক, তোমার সাথে কথা কয়ে আমি আর আমার সময় নষ্ট করতে চাইতেছি না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আজকে থেকে আমার রাস্তা আলাদা, তোমার রাস্তা আলাদা। আম্মা, ওর এখান থেকে বিদায় করো তো। নিতু, নিতু, এই কই যেতেছো তুমি? ও তো বলছে তোমার সাথে যাবে না। যাও বাসে যাও, যাও যাও, বাড়িতে যাও, নিজের বাড়িতে যাও। যাও বলতেছি, যাও 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 তুমি। আমার চাই চাই। এটা কি আম্মা? তালাকের কাগজ। নিতু এই সংসারে আর ফিরবো না। নিতু তোমারে তালাক দিচ্ছে। না, আমি মানি না। নিতু আমার তালাক দিতে পারে না। আমি এক্ষুনি যাই নিতু নিয়ে আসবো। এই, খবরদার তুই আমার বাড়ির আশেপাশে যাবি। ভালোই ভালোই তালাকের কাগজে তুই সই করে দে। তা না হইলে তোর খবর আছে। তোর নামে আমি নারী নির্যাতন আর যৌতুকের মামলা করব, সারা জীবন তুই জেলের ভাত খাবি। আমার অপরাধটা কি আম্মা? কেন আপনার শুধু শুধু আমার আর নিতুর সংসারটা ভাঙতে চাইতেছেন? অপরাধ কি তুই জানোস না? তুই হইলি গিয়া গরিব। গরিব পুরুষ মানুষ কোন মহিলা পছন্দ করে? আরে একটা পুরুষ জুয়ারি হইলে, মদ খোর হইলে, চরিত্রহীন হইলে মহিলারা মাইনা নেয়, কিন্তু গরিব পুরুষ কখনো কোনো মহিলা মাইনা নেয় না। গরিব পুরুষ হলো মাইয়া মানুষের চোখের বিষ। এই যে তালাকের কাগজ, নিতু সই করে দিছে, তুইও সই করে দে। এসব আমি কি শুনতেছি? তুই নাকি জামাইরে তালাকের কাগজ পাঠাইছস? হ্যাঁ, তুমি যেটা শুনছো সেটা সত্যি। আশ্চর্য ব্যাপার। আমার পরামর্শ ছাড়া এইরকম একটা সিদ্ধান্ত তোমরা কিভাবে নিলা? তালাকের কথা কইলে কি তুমি রাজি হইতা? অবশ্যই হইতাম না, কারণ আমি যদি এটা জানতে পারতাম আমার মেয়েরে তো আমি এরকম একটা ভুল করতে দিতাম না। ভুল আমি না আব্বা, ভুল তুমি করছো। আমার জীবনটা তুমি নিজে হাতে নষ্ট করছো আব্বা। আমি তোর জীবন নষ্ট করছি? অবশ্যই তুমি আমার জীবন নষ্ট করছো। কেন আব্বা, তুমি বুঝতেছো না কেমনে নষ্ট করছো? তুমি চাইলে একটা ভালো পোলার লগে আমার বিয়ে দিতে পারতা না, কিন্তু তারপরে তুমি আমারে ওই গরিব পোলার লগে বিয়ে দিছো। তোমার উপর ভরসা করে আমি জীবনে সবচাইতে বড় ভুল করছি। আমি যদি তোমার কথা না শুই না, নাবিলার মতো প্রেম করে কোনো পোলার হাত ধরে যাইতাম গা, তাহলে আজকে আমি নাবিলার মতো সুখে শান্তি আরামে এসে থাকতাম। কিন্তু আমি সেটা পাইনি। আমার খুব জানতে ইচ্ছা করে আব্বা, তুমি ওর মতো একটা গরিব পোলার লগে আমার কেন বিয়ে দিলা? কেন? কারণ আমি বাপ, তোর ভালোর জন্য করছি। পৃথিবীতে এমন কোনো বাপ নাই যে তার সন্তানের খারাপ চায়। জীবনে সুখী হইতে গেলে কি লাগে? সর্বপ্রথম লাগে একজন ভালো জীবন সঙ্গী। আচ্ছা, তোর বিয়ে হয়েছে 2 বছর, তাই না? আমার একটা কথা কত, এই 2 বছরে তোর সাথে কি জহির কোনোদিন খারাপ ব্যবহার করছে? জহির কি তোরে অত্যাচার করছে? আমার বিশ্বাস সেটা করে নাই, কারণ আমি জহিরকে খুব ভালো করে চিনি। ওর মতো ভালো ছেলে হয় না। তোরে তো জহির আদর যত্নে মাথায় রাখতো। জহিরের একটা সমস্যা, আর সেটা হলো সে দরিদ্র। আর তো কোনো সমস্যা নাই। মানুষ কি চিরদিন দরিদ্র থাকে? তোর মায়ের কাছে জিগা, তোর মায়ের যেদিন বিয়া করে এই বাড়িতে আনছিলাম, এই বিল্ডিং ছিল? ছিল না, একটা মাটির ঘর ছিল। সেই ঘরে 2 জন থাকতাম, নুন আনতে পর্দা পুরাইতো। কিন্তু আমি সৎ ছিলাম, অনেক পরিশ্রম করতাম, তিল তিল করে কষ্ট করে টাকা জমাইছি, এই বিল্ডিং করছি, ব্যবসাটারে এত বড় করছি, তো করে মানুষ করছি। জহির আমি খুব ভালো করে চিনি যে কত ভালো ছেলে। জহির কিন্তু একদিন না একদিন অনেক উন্নতি করবে, তার জন্য তো ধৈর্য ধরতে হবে। আর কত ধৈর্য ধরতে বলো আমারে? আমি কি কষ্ট করতে করতে আমি মরে যাবো? কিসের কষ্ট তোর? না খেয়ে থাকিস? না খেয়ে তোর থাকিস না? ক উত্তর দে। গাছতলায় থাকোস, কাপড় চোপড় নাই, এমন তো হয় না। তোর যদি অসুখ বিসুখ হয় ডাক্তার দেখায় না? এরকম হয়েছে যে তোর ওষুধ কিনে দেয় নাই? না। তাহলে এবার আমারে ক, কিসের কষ্ট ক? এই কি শুরু করছো তুমি? হ্যাঁ, তুমি তোমার মায়ের জামাইয়ের পক্ষে কথা কইতেছো কেন? হ্যাঁ, তুমি তো তোমার মায়ের পক্ষে কথা কইবা। তুমি কি চাও না তোমার মায়ে আরামে এসে থাকুক? অবশ্যই চাই, কিন্তু আরামে এসে থাকার আগে জীবনে কষ্ট করতে হয়। আরামে এসে থাকার চাইতে জীবনে দরকার সুখ, শান্তি, ভালোবাসা। নিতুর মা, তুমি নিতুর ভালোর জন্য যেটা করতেছো
ওর ভালো হবে না। তুমি কিন্তু ওর সর্বনাশ করতেছো। তো ওই কালকেই জহিরের বাড়িতে ফিরে যাবি। তুমি যত যা মন চাই আমারে কও, আমি জীবন ওর বাড়িতে ফিরে যাবো না। ওর সংসার আমি জীবনও করবো না। আমি যদি চাই জোর করে জহিরের বাড়িতে তোরে কিন্তু পাঠাইতে পারি, কিন্তু তোর যেহেতু সংসার করার ইচ্ছা নাই, সেই জোর আমি করব না। তবে মা, তুই কিন্তু খুব ভুল করতেছিস। নিজের ভালোটা যদি নিজে না বুঝিস, পরে কিন্তু পস্তাবি মা, খুব পস্তাবি। তোর বাপের কথা শুনিস না, তরে আমি আরো বড় ঘরে বড় লোক পোলার সাথে বিয়া দিব। তুই অনেক শান্তিতে থাকবি, অনেক আনন্দে থাকবি। থাক মা, মন খারাপ করিস না। মন খারাপ কান্দাস কে? কিচ্ছু হইব না, আমি আছি না। স্বামীর চেয়ে আপন কেউ নাই, ঝড় এলে যে পাশে দাঁড়ায়, হাসির দিনে কান্নার রাতে ভালোবাসার আলো জ্বালায়। স্বামীর চেয়ে আপন কেউ নাই, হৃদয় জুড়ে তারি ঠাই। হাতটা ধরে পথ চলিলে ভয় বলে আর কিছু নাই। স্বামীর চেয়ে আপন কেউ নাই, ঝড় এলে যে পাশে দাঁড়ায়, হাসির দিনে কান্নার রাতে ভালোবাসার আলো জ্বালায়। স্বামীর চেয়ে আপন কেউ নাই, হৃদয় জুড়ে তারি ঠাই। হাতটা ধরে পথ চলিলে ভয় বলে আর কিছু নাই। স্বামীর চেয়ে আপন কেউ নাই। ও মা, মা, কি হয়েছে রে নাবিলা? কি হয়েছে তোর? এই নাবিলা, কে তোর এই অবস্থা কেন? কি হয়েছে? জামাই কই? জামাই আসে নাই? তোমাকে জামাই আমার মারধর করে বাসা থেকে বাইর করে দিয়েছে। জামাই তোরে মারছে? কে লেগে মারছে? কথা কস না কেন? ক কে লেগে মারছে? আরে কি হয়েছে, কি কবি তো? তোমার কাছে এতদিন আমি কিছু কই নাই, সব কিছু লুকাইছি শুধুমাত্র তার লগে সংসার করার লেগা। তার নানান রকম বদ অভ্যাস, জুয়া খেলে, নেশা করে, মায়া করতেছে, টাকা লুটায়, মায়া গো নেশা। আর যদি কিছু কইতে চাই তাহলে আমার মারধর করে গালাগালি করে। এইবার তো জুয়া খেলে অনেক টাকা হারছে। আমারে কইছে যে 10 লাখ টাকা বাপের বাড়ি থেকে যৌতুক দিতে। আমি যখন কইছি টাকা আনতে পারব না, তখনই আমার মারধর করে বাসার থেকে বাইর করে দিছে। আর কইছে যদি আমি যৌতুকে 10 লাখ টাকা না লয়ে যাই তাহলে আমার বাড়িতে আর ঢুকতে দিব না। যৌতুক? যৌতুক দিতেছি না, একটা টাকা তো দিবই না। আর ওরে আমি জেলের ভাত খাওয়াবো। চল আমার সাথে এখন থানায় চল। চল। না আব্বা, আমি যদি মামলা করি তাহলে হ্যাঁ রাইগে আমার সাইডা দিব। হ, নাবিলা ঠিকই কইছে, এখন থানা পুলিশ করণ লাগবো না, তাহলে আবার এই হিতে বিপরীত হইব। এক কাজ করো, এই দুই পরিবার মিলা বসলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। হইছে, চলো তুই ঘরে চল। আই ঘরে চল। আমার সংসারে অভাব অনটন আছে সত্য, কিন্তু আমি কি তোমার না খাওয়াই রাখছি? কও, তোমার মারধর করি, তোমার অসম্মান করি, তোমার আদর যত্ন করি না?
তারপর তুমি বাবার বাড়িতে চলে যেতে চাইতেছো? না, তুমি বাবার বাড়িতে যেতে পারবে না, আমি তোমার যাইতে দিব না। স্বামীর চেয়ে আপন কেউ নাই, ঝড় এলে যে পাশে দাঁড়ায়, হাসির দিনে কান্নার রাতে ভালোবাসার আলো জ্বালায়। স্বামীর চেয়ে আপন কেউ নাই, হৃদয় জুড়ে তারি ঠাই, হাতটা ধরে পথ চলিলে ভয় বলে আর কিছু নাই। স্বামীর চেয়ে আপন কেউ নাই, ঝড় এলে যে পাশে দাঁড়ায়, হাসির দিনে আমি আমার বউকে তালাক দিব না, আমি তালাকের কাগজে সাইন করব না। স্বামীর চেয়ে আপন কেউ নাই, হৃদয় জুড়ে তারি ঠাই, হাতটা ধরে পথ চলিলে ভয় বলে আর কিছু নাই। তো হাই হাই, এখনো ঘুমাইতেছ? কত কাজ পড়ে গেছে বাড়িতে। ওঠ ওঠ কইতাছি। আম্মা সাত সকালবেলা আমার চিল্লা পাল্লা করতেছে কেন? ঘুমাইতে দাও তো। ঘুমাবি মানে কি কইতাছ তুই? ঘরের মধ্যে কাজকর্ম পড়ে গেছে। ওঠ, এই ওঠ ওঠ কইতাছি, ওঠ। আরে আশ্চর্য তো আম্মা, তুমি আমার লাগে এমন শুরু করছো কি লিগা? আমি তো এত সকালে ঘুম থেকে উঠি না, জহিরও কোনোদিন আমার বিরক্ত করে না। ও ঘরে সব কাজ কাম করে থুয়ে যায়, আমার লাগে নাস্তা বানাই থুয়ে যায়। আল্লাহ, কত সুনাম জামাইর নামে। তাহলে তুমি জামাইরে ছাইড়া আইলা কেন? তারে তালাক দিলা কেন? তার কাছেই থাকতা। তালাক কি আমি একলা দিছি? তুমি আমারে কও নাই তালাক দিতে? নাবিলা কয় নাই আমারে তালাক দিতে? কারণ শব্দ আমার হয়ে গেছে। তোমরা কও নাই আমারে যে এই পোলা গরিব লোকে থাকলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে? খবরদার, আমার ঘাড়ে তুই দোষ চাপাবি না। হ্যাঁ, এমনিই নাবিলার ব্যাপারটা নিয়ে আমার মাথা কিন্তু গরম আছে। তাড়াতাড়ি ওঠ, মেলা কাজ পড়ে আছে ঘরের ভিতরে। এটা আমার সংসার, আমি যেইভাবে কবো, যা কবো তোকে শুনতে হইবে, সেইভাবে চলতে হইব। একজন স্বামী সংসার ছাইরা চলে আসছে, আরেকজনের স্বামী মাইরা তারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। মানুষজন শুনে হাসাহাসি করতেছে যে এই বাড়ির দুই মাইয়ার এক মেয়েও সংসার করতে পারে না, দুইটার একটাও ভালো না। তখন এগা মানুষের মুখ দেখাইতে পারতাছি না শরমে। স্বামীর চেয়ে আপন কেউ নাই, ঝড় এলে যে পাশে দাঁড়ায়, হাসির দিনে কান্নার রাতে ভালোবাসার আলো জ্বালায়। তুই এখানে বসে আসোস, আম্মা তোর সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে। তুই আবার কাঁদতেছিস কেন? আমি ভুল করছি আপা, শুধুমাত্র টাকা পয়সার লেগা, একটু ভালো থাকার লেগা আমি রাজীবকে বিয়ে করছিলাম। কিন্তু এখন বুঝতেছি আমি কত বড় ভুল করছি। স্বামী যদি ভালো না হয়, টাকা পয়সা দিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না। সুখী হইতে চাইলে ভালো একটা মানুষ দরকার, যে নাকি বউরে ভালোবাসবো, সম্মান করবো। ভুল আমিও করছি। জহির গরিব বলে আমি সবসময় ওর অপমান করছি, ওর আমি তালাক পর্যন্ত দিয়ে দিছি। কত অন্যায় অবিচার করছি, কত চিল্লাপাল্লা করছি, কত অপমান করছি, কিন্তু ও আমার কোনো ছোট করে কথা কয় নাই। ও আমার সবসময় ভালোবাসতো, সম্মান করত, যত্ন করত। আমি তখন বুঝতে পারি নাই, এখন বুঝতে পারতেছি
ও গরিব হওয়ার পর আব্বা কেন আমার ওর লগে বিয়ে দিছে? আমি ওর তালাক দিয়ে অনেক বড় ভুল করে ফেলাইছি। আপা, দুলাভাই তোর অনেক ভালোবাসে, তুই দুলাভাইয়ের কাছে ফিরে যা। কেমন আছেন? দেখে তো মনে হইতেছে ভালোই আছেন। ও, আপনার আমানত, এই বুঝলো। কিসের ব্যাগ এইটা? এখানে আপনার কিছু কাপড় চোপড় আর অন্যান্য জিনিসপত্র আছে, জহির ভাই আমার দিয়ে পাঠাইছে। জহির আপনারা দিয়ে ব্যাগ পাঠাইছে কেন? আপনি তো জহির ভাইরে তালাক দিছেন, আপনার জিনিস কি লাগে জহির ভাই তার কাছে রাখবে? তাছাড়া তার নতুন বউ এইসব জিনিসপত্র দেখে রাগ করছে, হেলেগা জহির ভাই আমারে দিয়ে এইসব পাঠাইছে। নতুন বউ মানে কি করতেছেন আপনি তারেক ভাই? জহিরের নতুন বউ আইব কোত্থেকে? জহিরকে আরেকটা বিয়ে করছে? ভাবি যে কি কর না, বিয়ে করবো না কি করবো, হ্যাঁ হইতেছে জুয়ান পোলা। তাছাড়া ঘর দুয়ার দেখাশোনা করার লাগে তো একজন মানুষ লাগে, হ্যাঁ লাগে বিয়ে করছে। না, আমি মানি না। জহির আমার রেগে অন্য কাউরে বিয়ে করতে পারে না, এই বিয়ে আমি মানি না। স্বামীর চেয়ে আপন কেউ নাই, ঝড় এলে যে পাশে দাঁড়ায়, হাসির দিনে কান্নার রাতে ভালোবাসার আলো জ্বালায়। স্বামীর চেয়ে আপন কেউ নাই, হৃদয় জুড়ে তারি ঠাই, হাতটা ধরে পথ চলিলে ভয় বলে আর জহির! কিছু নাই। জহির! ঋতু, তুমি? জহির, তুমি আমারে মাফ করে দাও। আমি আমার মা বোন আত্মীয় স্বজনের কথা শুনে তোমার তালাক পর্যন্ত পাঠাই দিয়েছি। আমি কোনোদিনও তোমার আমার স্বামী হিসেবে মাইনা নিতে পারি নাই। আমি সবসময় ভাবছি তুমি আমার অযোগ্য, তুমি আমার যোগ্য না। এই জন্য আমি সবসময় তোমার অপমান অপদস্থ করছি। তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে সংসারটা করতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমার মাফ করে দাও। উঠো নিতু। আমি তো গরিব, ইচ্ছে থাকলেও তোমার সাত আহ্লাদ আমি পূরণ করতে পারবো না। আর যখন তোমার সাত আহ্লাদ পূরণ করতে পারবো না, তখন আবার আমাকে তোমার অযোগ্য মনে হবে, আর তখন আবার তুমি আমার সংসার ছেড়ে চলে যাবে। তার চেয়ে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। দেখো, আমি এই কয়দিন এইটুকু বুঝতে পারছি, টাকা পয়সা দিয়া শখ আহ্লাদ পূরণ করা যায়, কিন্তু ভালোবাসা আদর যত্নের অভাব পূরণ করা যায় না। টাকা কম হলেও সংসার করা যায়, কিন্তু স্বামীর সম্মান ভালোবাসা যত্ন কিনতে পাওয়া যায় না। আমি তোমার সাথে সত্যি সংসারটা করতে চাই। তো টাকা পয়সাওয়ালা স্বামী হইলে সুন্দর মতো সংসার করা যায়, অনেক পাওয়া যায় টাকা পয়সাওয়ালা স্বামী। তোমার মতো ভালো মন মানসিকতার মানুষ পাওয়া যায় না। তুমি আমার মাফ করে দাও। এই মুহূর্তে তোমার ওই নতুন বউ এই মুহূর্তে বাড়ি থেকে বাইর করো, এই মুহূর্তে বাইর করো। নতুন বউ? নতুন বউ এলে কোত্থেকে? তুমি না আরেকটা বিয়ে করছো? আমি আরেকটা বিয়ে করছি? কে হলো তোমারে? আমি কইছি ভাইজান। তুই কইছস? তুই মিছা কথাটা কেন কইতে গেলি? হ্যাঁ, কমো না। তোমার মতো একটা ভালো মানুষ এই গ্রামের মধ্যে আর একটা আছে। হ্যাঁ, তাছাড়া তুমি আমার ছোটবেলা থেকে কত ভালোবাসছো, হ্যাঁ, নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসছো। তোমার মতো একটা ভালো মানুষ আমার সামনে এত কষ্ট পাইতেছো, এর লেগে আমি ভাবির জামা কাপড় লইয়া তার বাড়িতে যাই মিথ্যা কথাটা বলতে বাধ্য হয়েছি। কিন্তু তুই তোর ভাবি জামা কাপড় পাইলি কই? আরে ভাইজান, কালকে আমি রাত্রের বেলা তোমার লগে আসছিলাম না, আমি যে তোমারে কইলাম আমার বাড়িতে মেহমান আইছে, কিচ্ছু আসে নাই। হ্যাঁ, আমি এই বুদ্ধি করে ভাবি জামা কাপড় রাত্রের বেলা লইছি, পরে সকালবেলা উঠা আমি লয়ে গেছি। আপনি এটা অনেক ভালো কাজ করছেন তারেক ভাই। আপনি যদি আজকে না যাইতেন আমি আমার ভুল জীবনও বুঝতে পারতাম না, আমি কোনোদিন ওর কাছে ফিরাইতাম না। সবকিছু বাদ দেন, ফিরে তো আইছে না, সংসারটা সুন্দর করে করেন।
আমি শীঘ্রই যেন চাচা ডাক্তার শুনতে পারি। হ্যাঁ, জায়গা তার মানে মনে হচ্ছে আমার আরেকটা বিয়ে করার দরকার ছিল। কি করলে তুমি? তখন কিন্তু আমি নারী নির্যাতনের মামলা দিইনি, এখন কিন্তু ঠিকই তুমি যাও। নারী যেহেতু মামলা দিলে সংসার করবো কার সাথে?